এই যে আমাদের এক্সপ্রেস এই টুর্নামেন্টে প্রায় ৮০-৯০ জন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে ১১টি ক্যাটাগরিতে খেলা হচ্ছে এবং ছেলে মেয়ে উভয় ক্যাটাগরিতে আছে। যদিও ছেলেদের সংখ্যা অনেক বেশি, মেয়েদের সংখ্যা অনেক কম। এখানে বিভিন্ন ইভেন্টের মানে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেমন হুইল চেয়ার ক্র্যাচ, তারপরে বাঘ প্রতিবন্ধী, তারপর শ্রবণ প্রতিবন্ধী এবং এরকম অনেকজনই আছে এখানে খেলছে। এরা দেশ বিদেশ, এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এরা এসেছে এবং এটা টোটাল টুর্নামেন্টটা বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি এটা পরিচালনা করছে। আমার জানা মতো এখানে প্যারা অলিম্পিক যেটা করছে, এখান থেকে ট্যালেন্ট হান্টিংও বের করছে। বিকজ এই নেক্সট ডে আমাদের যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যদি হয়, তাহলে এখান থেকে তারা সিলেকশন করে প্লেয়ারদের বের করতে পারবে। আমার জানা মতে দুবাই প্যারা ওয়ার্ল্ড অলিম্পিক চ্যাম্পিয়নশিপ ওখানে অনুষ্ঠিত হয়েছে। ওখানে বাংলাদেশ টেবিল টেনিস কিন্তু অনেকগুলি স্বর্ণপদক পেয়েছে। এখানে আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় আমি দেখলাম। এদের যদি ঠিকমতো ট্রেন আপ করা হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এরা দেশ এবং বিদেশে এবং অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এরা একটা ভালো সুনাম বয়ে আনতে পারবে। আমি মনে করি এই বাক প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধী যে এরা আছে, এরা সমাজে কখনো বোঝা হতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বাক প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধী যে ছেলেগুলো যখন আমাদের বিদেশে মাটিতে যায়, তারাই কিন্তু আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে। আমার মনে হয় কখনো তাদের ছোট চোখে কখনো দেখা উচিত না। এবং আমি মনে করি সব প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা ওই পরিবারের জন্য বোঝা মনে করেন, আসলে এটা বোঝা না। আমার মনে হয় তাদের যদি সঠিকভাবে সব জায়গায় এবং সুন্দরভাবে পরিচর্যা করেন, আমার মনে হয় তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবেন। তার একটা ট্র্যাজেডি আছে, 2020 ওর বাবা করোনায় মারা গেছে। হ্যাঁ, দিস দ্য ফার্স্ট টাইম, এইবার প্রথমে ওখানে এসেছে এবং এখানে অংশগ্রহণ করেছে। ও খেলা ভালো ছিল। ও 9-8 মানে 8 ছিল, আর যে উইন করছে সে 9 পয়েন্ট পেয়েছে, মানে 1 পয়েন্টের জন্য। ওটা কোন, হ্যাঁ ওটা ক্লোজ ম্যাচ ছিল, আর এটা কোনো ব্যাপার না, কারণ দুইটা বাচ্চাই তো আমাদেরই বাচ্চা আলটিমেটলি। এটা আমাদের প্রয়াসে আসলে এটা প্রথমে আপনার ইন্ট্রোডিউস হওয়ার পর এখানে আমি দেখলাম যে ও অনেক অ্যাটেনশন, ছোট একটা বলের পিছনে যে অ্যাটেনশনটা দিতে হয়, ওরা তো কোনো কাজে অ্যাটেনশন দেয় না। তো ওই অ্যাটেনশনটা থেকেই দেখলাম যে ও এটা অ্যাটেনশন দিচ্ছে এবং খেলতেছে। তো সেখান থেকে আসলে ওর এটা খেলার আগ্রহ, এবং ও খেলে। আসলে সত্য কথা বলতে কি, মানে ও তো ফিজিক্যালি ডিসেবল না, সেজন্য আমি সবসময় চাই যেন ও খেলাধুলায় অংশগ্রহণ করে। স্পেশালি ও কিন্তু অলরেডি 3টা খেলার সাথে জড়িত, যেমন ও কিন্তু সুইমিং করে, বাস্কেটবল করে, আর টেবিল টেনিসও করে। তো ও খেললে হয় কি, ওরাও টায়ার্ড হয়, ওদের হাইপারনেসটাও কমে, আর খেললে কিন্তু আপনার অ্যাটেনশনটা বৃদ্ধি পায়। আর খেলার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, মনে হচ্ছে যে আপনি শুধু মারতেছেন না, অ্যাঙ্গেল করতে ধৈর্য আছে, তারপরে আপনার এনার্জি আছে। তো এই বিষয়গুলো আপনার লেখাপড়ার সাথে সাথে কিন্তু এগুলো অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। হ্যাঁ, তো খেলাটা আমি সবসময় প্রেফার করি। ইভেন আমি চেয়েছিলাম একটা খেলোয়াড় হতে, বাট আমাদের 90s এর সময় আমাদের বাপ মা ওরকম স্মার্ট ছিল না যে বাচ্চাদেরকে খেলাধুলা করাবে, আমাদের অনেক লিমিটেশন ছিল। তো আমি চাই না আমার বাচ্চার কোনো লিমিটেশন থাকুক। তো আমি ওকে, ইভেন ও কিন্তু কারাটেও করে, যতটুকু পারে। আমি বলতেছি না ও অনেক মানে কিছু হয়ে গেছে, কিন্তু ওই যে ধৈর্য দিয়ে যে করতেছে। তো টেবিল টেনিসও এর মধ্যে সবচেয়ে বেশি ভালো করতেছে। তো আমি চাচ্ছি ও টেবিল টেনিসের হাত ধরে এগিয়ে যাক, ও পছন্দ করুক জিনিসটা, ও ভালোবাসুক, এটা ও সাকসেস হোক, এটাই আমার আসলে চাওয়া। হ্যাঁ, আমি এর আগে ব্যাডমিন্টন খেলাতে আসছিলাম, তাছাড়া ন্যাশনালে। আর তাছাড়া আমি সিআরপির বাস্কেটবল, ওমেন বাস্কেটবল টিম যেটা আছে, সেটাতে আমি ইন্টারন্যাশনাল ভাবেও খেলছি। আমি বর্তমানে সিআরপিতে কর্মরত অবস্থায় আছি, এবং সেখান থেকে সিআরপির ক্যাম্পের মাধ্যমে আমি এই প্রশিক্ষণটা নিয়েছি। আমি গত 2 বছর ধরে এটা শিখতেছি, কারণ আমি এর আগে বাস্কেটবল টিমে খেলছি। তো আমি 2016 সাল থেকে বাস্কেটবল টিমে খেলে আসছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি গেম খেলছি। তো তার সেখান থেকে আমি আপনার টেবিল টেনিস খেলাটা গত 2 বছর ধরে বাস্কেটবল টিমে যখন আসছি তখন প্র্যাকটিসটা শুরু করছি। আমি শারীরিক প্রতিবন্ধী। আমার হলো 2007 সালে মাটির দেওয়াল ভেঙে মেরুদণ্ডে হাড় ভেঙে যায়। আমি এসসিআই পেশেন্ট। না, আমি কমপ্লিট পেশেন্ট, শারীরিক প্রতিবন্ধী, এসসিআই কমপ্লিট পেশেন্ট, হুইল চেয়ার ব্যবহার করি।
আমার ফ্যামিলি আমাকে বেশি উৎসাহিত করছে। যখন আমি প্রথম অসুস্থ হয়েছিলাম তখন আমি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো আমার বাসা থেকে আমার আব্বু আম্মু আমার বড় বোন আমাকে সর্বোচ্চ সাপোর্ট করছে। আমার পরবর্তীতে কলেজে অ্যাডমিট করা আর খেলাতে ওই সময় পাঠানো, কারণ আমি যখন 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়েছি এবং আমাদের বাড়ি হলো প্রত্যন্ত গ্রামে, একেবারে যশোরের শেষ সীমানায়। তো ওখান থেকে আসলে তখন লেখাপড়া তো দূরের কথা, ঘরের থেকে বের হওয়া সম্ভব না। মানে আমার মতো একটা এসসিআই হুইল চেয়ার পার্সন মেয়ে, তারপরে মেয়ে। তো আমার প্রতিবেশী মানে আমার নিজের চাচাও অনেক সময় আব্বুকে বলছে যে মেয়ে অসুস্থ হয়েছে, ঘরে রাখো, এখন তাকে বের করতেছো, আবার না কোন পাপে জড়াচ্ছ। তো সবকিছু মিলে আমার আব্বু তখন এটা শুনে নাই। আমার আব্বু বলছে যে না, মানে আমার মেয়ে যেহেতু আগ্রহ হচ্ছে পড়াশোনা করার ক্ষেত্রে, এবং আমাদের প্রথমত এটা হলো মোটিভেশন করছিল সিআরপি। আমরা যখন সিআরপি ওয়ার্ডে ভর্তি হয়েছিলাম তখন ওনারা আমার আব্বুকে আমাকে মোটিভেশন করছিল যে এখানে জীবন শেষ না, তুমি সামনে আগাতে পারো, তুমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো সম্পূর্ণ সব কাজ অ্যাটেন্ড করতে পারো, এবং তুমি বৈবাহিক সম্পর্ক স্থাপনও করতে পারো, তাতে তুমি সংসার, বাচ্চা কাচ্চা, চাকরি বা তুমি খেলাধুলা, মানে তোমার ট্যালেন্ট যেটা চাই তুমি সেটাকে আগ্রহ দেখে করতে পারো। তো সেখান থেকে বাসায় গিয়ে আমি 4 বছর পড়াশোনা করছিলাম না, কারণ আমার ট্রিটমেন্টের পিছনে সময় নষ্ট হয়েছিল। তারপর আমি নতুন করে আবার সিআরপির মাধ্যমেই পড়াশোনা শুরু করি এবং আমি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করি ইনশাল্লাহ। এবং আমি সিআরপিতে ইন্টারভিউ দিয়ে সিআরপিতেই কর্মরত অবস্থা আছি 2016 সাল থেকে, এবং 2016 সাল থেকে আমি বাস্কেটবল ন্যাশনাল টিমেই আছি, ন্যাশনাল ভাবে খেলা করছি, এবং সিআরপির মাধ্যমেই আমি টেবিল টেনিসটা আবার খেলছি। তো এখানে আমি সব থেকে বেশি বলবো যে আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না করতো, আমি হয়তো ওই ঘরের ভিতরে থেকে যেতাম। আমার মতো হাজার হাজার ডিজেবল পার্সন যেমন ঘরের ভিতরে বসে আছে, ঠিক আমার জীবনটা ওখানে শেষ হতো। আমার যে একটা আলাদা স্বপ্ন ছিল, হ্যাঁ আমি যখন অ্যাবেলস পার্সন ছিলাম তখন একটা স্বপ্ন ছিল, কিন্তু আমি ডিজেবল পার্সন হওয়ার আসার পর আমি নতুন করে একটা স্বপ্ন বুনছি, এবং আমি দেখছি সেই স্বপ্ন আমি ছুঁতে পারছি, এবং আমি সম্পূর্ণ ছোঁয়াটার জন্য আমার পরিবার আমাকে সাহায্য করছে। ইনশাল্লাহ আমি আগে শুধু একটা গেমেই থাকতাম, বাস্কেটবল, হুইল চেয়ার মুভমেন্ট বাস্কেটবল টিমটাইতে থাকতাম। তো আমি পরে দেখলাম যে যেহেতু অলিম্পিকে অনেকগুলো গেম খেলা যায়, তো আমি এটার ভিতরে সবগুলোর ভিতরে আমি অ্যাটেন্ড করছি, কারণ আমি ছোটবেলা থেকে অনেক গেম খেলছি যখন আমি অ্যাবল পার্সন ছিলাম। তো আমি সেখান থেকে ভাবলাম যে আমি ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং হুইল চেয়ার রেস, হুইল চেয়ার বাস্কেটবল, এই যেগুলো আছে আমরা হুইল চেয়ারে বসে খেলতে পারি, আমি সবগুলো অ্যাটেন্ড করছি, এবং গত 2 বছর ধরে আমি সাকসেস পেয়েছি, ন্যাশনাল ভাবে অনেক জায়গায় সাকসেস পেয়েছি। তো আমার অফিসিয়াল ভাবেও আমি অনেকটা সাকসেস পেয়েছি। তো সেখান থেকে আমি করছি যে কোনো একটাতে অন্তত আমি অলিম্পিকে যেতে চাই, যেটা একটা কিছু আমি জয় করে আনতে পারি।